তো চলো নতুন ভিডিওর সাথে চলে আসলাম আজকে তোমাদের সামনে। আজকে বানাবো পাবদা মাছের ঝোল। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি যতটুকুনি পারবো তোমাদের সামনে তুলে ধরবো। তো এই যে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হওয়ার পরে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এইদিকে তেলটা গরম হতে হতে আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নেব। সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ আমি মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। মাছে নুন হলুদ মাখা কমপ্লিট। এখন এক এক করে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এখন এক এক করে নুন হলুদ মাখানো মাছগুলো কড়াইতে দিয়ে দেবো। মাছটা ভালো করে ভেজে নেব। বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যায়, মাছের টেস্ট থাকে না। অল্প যতটুকুনি দরকার সামান্য পরিমাণে অল্প ভেজে নেব। এক এক করে সবগুলো মাছই ভেজে নেব। মোটামুটি আমার সবগুলো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এক এক করে আমি সবগুলো ভেজে নিয়েছি। সব কটা মাছ ভাজা হয়ে গেছে আমার। মাছগুলো ভাজা কমপ্লিট। এখন ওই মাছ ভাজা তেলের মধ্যে এখন আমি দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। কালো জিরা ফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দেবো পেস্ট করা মশলাটা। এটার মধ্যে আদা, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম আগে থেকেই। মশলাটা দিয়ে কিছু সময় কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলাটা কষে তেল না বেরিয়ে আসছে। যতক্ষণ তেল না বেরোবে ততক্ষণ বোঝা যাবে যে মশলাটা এখনো পর্যন্ত হয়নি। তো গ্যাসটা বাড়িয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা সামান্য ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, চিনি, সামান্য ভাজা ভাজা হয়ে এসছে। এখন দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। এবার একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেবো। একটু সময় মশলাটা ভাজা হোক। মশলাটা পুরোপুরি ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো
পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো জিরার গুঁড়ো। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে জল। জলটা অল্প ফুটা পর্যন্ত অপেক্ষা করব। জল দেওয়ার পরে ঝোলটা বেশ ভালো মতন টকবক করে ফুটে উঠেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তো চলো এখন এক এক করে দিয়ে দিই ভেজে রাখা মাছগুলো। সবগুলো মাছ আমি কড়াইতে দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরে ভালো মতন ঝোলটা ফোটার পরে এখন দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলাটা দিলে সেন্টটা খুব ভালো হয়। আমার কাছে ধনেপাতা ছিল না, ওই জন্য গরম মশলা দিয়ে আমি কাজটা চালিয়ে নিলাম। তো চলো মোটামুটি আমার পাবদা মাছের ঝোল বানানো কমপ্লিট। খুব সহজ পাবদা মাছের ঝোল বানানো, কোনো কষ্ট নেই, একদম সিম্পল সহজ একটা রেসিপি। তোমরাও এভাবে ঘরে বানিয়ে দেখতে পারো। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে বলো। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, একদম সহজ সরলভাবে বানিয়েছি, ঝটপট একটা রেসিপি। সময়ও কম লাগে, খুব তাড়াতাড়ি কম সময়ে খুব সুন্দর একটা রেসিপি। তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এক এক করে সব মাছগুলো আমি এখন বাটিতে ঢেলে নেব। তো চলো আমার এই রেসিপিটা তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানিও। আশা করি ভালো লাগবে। কীরকম হয়েছে তোমরা একটু কমেন্টে আমাকে জানিও। তো চলো চটজলদি রেসিপিটা তোমাদেরও